যেই মাত্র একটি নূরের পর্দা সরাইয়া দিলেন, আর আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে তুর পাহাড় মুহূর্তের মধ্যে সম্পূর্ণ পাহাড়টি পুরিয়া পুরিয়া ছাই হয়ে গেল। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার সম্মুখীন হইতে যখন নূরের একটি পর্দা সরাইয়া দিলেন, একটি মাত্র নূরের পর্দা সরাইয়া দেওয়ার পর আল্লাহ তাআলা নূরের তাজাল্লিতে পাওয়ারের বিনিময় তোর পাহাড়টি জ্বলিয়া জ্বলিয়া পুড়িয়া ছাই হয়ে গেছে। যখন সম্পূর্ণ পাহাড়টি পুড়িয়া ছাই হয়ে গেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিলেন, মুসা চক্ষু দুটি এবার খুলো। মুসা আলাইহিস সালাম চক্ষু দুটি খুলেছেন। আল্লাহ তাআলা মুসাকে বললেন, মুসা রে, তুমি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছো? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মুসা, ও মুসা, তুমি কোন জায়গায় দাঁড়িয়ে রহিয়াছ? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি তো তুর পাহাড়ের উপরে দাঁড়াইয়া রহিয়াছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, ও মুসা, মুসা, তুমি তোমার ওই পায়ের নিচের দিকে তাকাইয়া দেখো। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথা বলার সঙ্গে সঙ্গে পায়ের নিচের দিকে তাকাইয়া দেখেন। পায়ের নিচের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের হাঁটু পর্যন্ত পাহাড়ের মধ্যে দাবিয়ে গেল। এখানে আবার প্রশ্ন হইতে পারে, কেননা প্রশ্নকারীরা খোঁজে শুধু প্রশ্ন করার জন্য, কেমন করিয়ে প্রশ্ন করিয়ে একটি পেঁচা লাগানো যায়। কেননা পাহাড় তো পাথরের তৈরি, আর মুসা আলাইহিস সালাম পাহাড়ের পাথরের উপরে দাঁড়িয়ে রয়েছেন, তাহলে কেন ডাকবে? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লিতে পুরাতন পাহাড়টি পুরিয়া ছাই ছাই হয়ে গেছে। ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম যে মাত্র পায়ের দিকে তাকাইছেন, আল্লাহ তাআলা ইতিহাস ঘটাইবেন পরিত এই দৃশ্য হয়ে গেল। পায়ের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের হাঁটু পর্যন্ত পাহাড়ের মধ্যে নেমে গেল। আল্লাহ তাআলা বলেন, মুসা, মুসা, কি হয়েছে? মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলে, ও রব্বুল আলামিন, ও আল্লাহ তাআলা, এর আগে তো বার হয়েছিলাম, এখন দেখি পুরা পাহাড়টি ছাই হয়ে গেছে। এই দেখুন আমার দুইটি পাও এই ছাইয়ের মধ্যে, এই ছাইয়ের মধ্যে হাঁটু পর্যন্ত গিয়ে গেল। এবার আল্লাহ তাআলা বলেন, মুসা, ও মুসা, এই জন্য তো আমি তোমাকে বলেছি যে দুনিয়ার মধ্যে এমন কোন শক্তি নাই, লান্তারনি, এমন কোন মহাই শক্তি নাই যে শক্তি দিয়ে আমি আল্লাহকে দেখতে পারবে। মুসা, আমি আল্লাহর সম্মুখে কতগুলো পর্দা রহিয়াছে, কতগুলো পর্দা রয়েছে, সেই সম্পর্কেও দুনিয়ার কোনো মানুষ জানে না, বলতেও পারবে না। ও মুসা, সেই পর্দাগুলোর মধ্য থেকে মাত্র একটা নূরের পর্দা সরাইছি। মুসা, একটি নূরের পর্দা সরানোর বিনিময় আমি আল্লাহর নূরের তাজাল্লির পাওয়ারের বিনিময় মুসা তুর পাহাড়টি পুরিয়া ছাই হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে
মুসা আবার প্রশ্ন করেন, আল্লাহ তাআলা পাহাড়কে তুমি পোড়াইয়া ফেললা, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য হওয়ার পরেও আল্লাহকে প্রশ্ন করে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমার নূরের তাজাল্লির পাওয়ারের বিনিময় পাহাড় পুড়িয়া ছাই হয়ে গেল, কিন্তু আমি মুসা জ্বললাম না। তাই বলা হয়েছে খোদার নূরে জ্বলে পাহাড়, মুসা জ্বলে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা, পাহাড় আমার নূরের তাজাল্লির পাওয়ারে পুড়ে গেল, পুড়ে ছাই হয়ে গেল। মুসা, আমি যদি এই পাহাড়ের সহিত তোমাকেও পোড়াইয়া ফেলতাম, তাহলে মুসা রে, ও মুসা, এই ইতিহাস, এই ঘটনা, এই কাহিনী আমার বান্দা বান্দিরা তোমার পরবর্তী পৃথিবীতে আগমন আমার বান্দা বান্দিরা জানতে পারতো না বা জানতে পারতে না। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসা তোমাকে রেখে দিলাম তোমার জায়গায়, আর পাহাড়কে পোড়াইয়া দিলাম ছাই বানাইয়া, যাতে মুসা তুমি জানো, আর তুমি জানিয়ে যখন তোমার কওমের লোকজনকে জানাইবা, তাদের মাঝে বলবা, তারা আমার অন্য লোকদের মাঝে বলবে, আবার তারা অন্য লোকদের মাঝে অন্য লোকেরা বলবে, এইরকম করে দুনিয়ার জমিনে মুসা এই ঘটনা ছড়িয়ে পড়বে। মুসা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা পৃথিবীর জমিনে প্রকাশ পাওয়ার জন্যই তো মুসা তোমাকে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা এই কথা শোনার পরে মুসা সঙ্গে সঙ্গে পাহাড় উপরে সিজদা করে গেল, আর বলেন রব্বুল আলামিন, ও আল্লাহ তাআলা, আমি মুসা তোমাকে দেখার শখ মিটে গেছে, দেখা হয়ে গেছে মাওলা, আর দেখতে হবে না, আর তোমাকে দেখতে চাই না। মুসা, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার সহিত অনেক কথা বলেছি আপনাকে দেখার জন্য। রব্বুল আলামিন, আপনি আপনার একটি নূরের পর্দায় আলোয় যখন পাহাড়ে সহ্য করতে পারলো না, আবার যখন দ্বিতীয় পর্দাটি সরাবেন, এরপর যখন তৃতীয় পর্দাটি সরাবেন, চতুর্থ পর্দাটি সরাইবেন, ও আল্লাহ তাআলা এরকম করে যখন